হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত এই কাঁটালি গ্রামে চলে এলাম এই দুর্গাপুজোর ভিডিও বানাতে। দেখতেই পাচ্ছেন এটি একটি শিবের মন্দির। আপনাদেরকে মূল যে মন্দিরটি যেখানে দুর্গা ঠাকুরটি আছে সেটা আমি তুলে ধরছি। তো চারিদিকটা তুলে ধরছি, দেখুন একদম ওপেন রাস্তার ধারেই এই কাঁটালি গ্রামের এই দুর্গাপুজোটি হয়ে থাকে। এই দুর্গাপুজোর 5 দিন থাকে ভরপুর জমজমাটি অনুষ্ঠান। আপনাদেরকে আমি রাস্তার দিকটা তুলে ধরছি। দেখুন ঠাকুরের এক মাটি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। প্রথম এখান থেকে শুরু করি। গণেশ, লক্ষ্মী, এই মা দুর্গার স্ট্রাকচার, আর এখানে রয়েছে সরস্বতী আর কার্তিক। আর পুজো বেশি দিন বাকি নেই, পুজোর ঢাকে কাঠি পড়ে গেছে। এখন মৃৎশিল্পী যারা প্যান্ডেল ডিজাইন করে তারা বা পুজো উদ্যোক্তারা এখন ভীষণ ব্যস্ত। তারা এই 5টা দিন যেন পুজোটি সুন্দরভাবে তারা পরিচালনা করতে পারে, তাই আপামর চেষ্টা করে যাচ্ছে। এই হচ্ছে ঠাকুরের মণ্ডপটা। আমি দূর থেকে দেখাচ্ছি, ঠাকুরটা দেখিয়ে দিলাম। দেখুন, দেখতেই পাচ্ছেন এখানে প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে আজ থেকে, কারণ পুজো আর মাত্র হাতে গোনা কটি দিন বাকি। এখন ভীষণ ব্যস্ততা এই পুজো প্যান্ডেলের যারা শ্রমিক ভাইরা আছে। দেখুন এখানে এই পুরো জায়গাটি জুড়ে প্যান্ডেলটি হয়ে থাকে। আর এই কাঁটালি গ্রামের দুর্গাপুজো এই গ্রামের সব থেকে দেখার মতো। এখানে 5টি দিন থাকে ভরপুর অনুষ্ঠান ঠাসা। আমি দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি সেই দুর্গা মণ্ডপ। এই দেখুন, এই সেই দুর্গা মণ্ডপ। আর এখান দিয়ে চলে গেছে দক্ষিণ দিকে একটি রাস্তা, এটা গ্রামের রাস্তা। এই দেখুন, আপনাদেরকে পুরো চারিদিকটা তুলে ধরছি একদম রাস্তার ধারে। আপনারা যারা এই কাঁটালি গ্রামে দুর্গা ঠাকুর দেখতে আসবেন, আপনারা কাঁটালি বাস স্টপেজ থেকে নেমে একদম 1 মিনিটের হাঁটা পথ চলে আসবেন ফটাফট এই কাঁটালি গ্রামে দুর্গা ঠাকুর দেখতে। এই কাঁটালি গ্রামের দুর্গাপুজো কিন্তু আশেপাশে গ্রামের থেকে সব থেকে জমজমাটি এবং আকর্ষণীয়। এটা পূর্ব দিক, আরামবাগের দিক। আর আপনাদেরকে কামারপুকুরের দিক দেখাচ্ছি পশ্চিম দিকে। এটা পশ্চিম দিক, এটা কামারপুকুরের দিক। ঠিক কামারপুকুরের ও গোঘাটের মাঝে এই কাঁটালি গ্রামের দুর্গাপুজো, যেটি হয়ে আসছে দীর্ঘ কয়েক বছর ধরে। এই হচ্ছে লোকেশান, দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম রাস্তার ধারেই, দেখে নিন। এই পশ্চিম দিকটা হচ্ছে কামারপুকুরের দিক। দেখুন আমি রাস্তা থেকে এই ছবিটা নিচ্ছি, দেখে নিন। এটা পূর্ব দিক, আরামবাগের দিক। আর এটা পশ্চিম দিক, কামারপুকুরের দিক। কামারপুকুর গ্রাম থেকে মাত্র 2 কিলোমিটার দূরেই এই কাঁটালি গ্রামের দুর্গাপুজো। দেখুন শ্রী শ্রী বাবা গোপেশ্বরের শিব মন্দির। দেখতেই পাচ্ছেন বাবা ওখানে ধ্যানমগ্ন বিরাজমান। এখানে লেখা আছে শ্রী শ্রী গোপেশ্বর শিব মন্দির। এখন গেটে বন্ধ, দেখতেই পাচ্ছেন। আপনাদেরকে আমি এই নাট মন্দির থেকে এই পুজোর চারিদিকের অংশটা তুলে ধরছি। দেখুন ওখানে দুর্গা মণ্ডপ, এই যে মিস্ত্রি ভাইরা এখানে প্যান্ডেল শুরু করে দিয়েছে। আর মাত্র পুজো হাতে কত দিন, তারপর শুরু হয়ে যাবে আমাদের বাঙালির শ্রেষ্ঠ দুর্গা উৎসব। আপনাদেরকে চারিদিকে লোকেশানটা তুলে ধরছি একদম রাস্তার ধারে। আপনারা এই দুর্গা ঠাকুর দেখতে মিস করবেন না। আমার ভিডিও যদি আশেপাশে অঞ্চলে গ্রামের লোকেরা দেখে থাকেন, তো এই কাঁটালি গ্রামের দুর্গা উৎসব কিন্তু সব থেকে গ্রামের সেরা এই দুর্গা পুজো হয়ে থাকে এই কাঁটালি গ্রামে। নীল আকাশে পেঁজা তুলো, শরৎকাল জানান দিচ্ছে মা আসছে আমাদের এই ধরাধামে। এই 5টে দিন বাঙালি চেটে পুটে আনন্দ করবে। মা আসছে, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব। দেখুন আমি দক্ষিণ দিকে যে এই শ্রী শ্রী গোপেশ্বরের মন্দিরটা তুলে ধরলাম, দেখেছেন অসাধারণ। আর এই পাশে হচ্ছে মা দুর্গার মণ্ডপ।
দেখুন, আমি গোপেশ্বরের শিব মন্দিরের পিছন দিক থেকে নিচ্ছি। এখানে গাজন নাকি দেখার মতো ধুমধাম করে এই গাজনটি হয়ে থাকে। এই কাঁঠালি গ্রামের এই দুর্গা মণ্ডপের শিবের যে গাজন বৈশাখ মাসে হয়। দেখুন, আমি চারিদিকে তুলে ধরছি। আর পাশে এখানে গ্রামের সব বাড়ি দেখে নিন। আপনাদের দেখালাম এই ঠিকানা খুব জলের মতো পরিষ্কার। আপনারা যদি আরামবাগ থেকে আসেন বা বিষ্ণুপুর থেকে আসেন বা কতুলপুর থেকে, রামজীবনপুর থেকে আসেন, এই কাঁটালি গ্রাম লোকে এক ডাকে চেনে, সবাই দেখিয়ে দেবে। এই কাঁটালি গ্রামের দুর্গাপুজো 2000 সাল থেকে শুরু করেছে, আজ 2025। তাহলে ভেবে দেখুন কত বছর এই দুর্গাপুজোটি হয়ে আসছে। তো ভিডিওটা আমি আর লম্বা করছি না, আপনাদের তুলে ধরলাম গ্রাম বাংলার এই দুর্গাপুজোর অনুষ্ঠান প্রস্তুতি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে ভালোবাসবেন, আর আপনাদের হৃদয় যেটা চাইবে সেটাই করবেন। এখানেই শেষ করছি গ্রামগঞ্জের দুর্গাপুজোর ফেস্টিভ্যালের প্রস্তুতি।